নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পাসপোর্ট জালিয়াতি গ্রেপ্তার 3। হাসপাতাল চত্বরে পড়ে থেকে মৃত্যু, অমানবিক চিত্র চন্দননগরে। এখন আসছে বিস্তারিত খবরে। ভোটার কার্ড, আধার কার্ড এবং জন্ম শংসাপত্র জাল করে পাসপোর্ট তৈরির অভিযোগে 3 জনকে সিঙ্গুর এবং আরামবাগ থেকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর ও আরামবাগ থানা এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশের স্থানীয় সূত্রে খবর, এই 3 জনের বিরুদ্ধেই ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র জাল করে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি সে এক ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার জন্য জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং জন্ম শংসাপত্র জমা দিয়েছিল। পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য বর্ধমান থানায় পাঠানোর পর বর্ধমান থানার পুলিশ প্রথমে বর্ধমান থেকে একজনকে, এরপর এই চক্রের জালিয়াতির সঙ্গে যুক্ত হুগলি জেলার আরামবাগের একজন এবং সিঙ্গুরের আনন্দনগর ও নান্দাবাজার এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। হুগলি জেলা পুলিশের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঘটনা জানার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। কালকে তো রাত্রে এলেন সবাই, হ্যাঁ, বললো যে এখন কি ডকুমেন্ট, কি গন্ডগোল হয়েছে, কি ডকুমেন্ট? কি সার্টিফিকেট না কি শোনা যাচ্ছে যে আধার কার্ড আর পাসপোর্ট নাকি করে, হ্যাঁ জাল করে ধরা পড়েছে। ওইটাই বলছি। বর্ধমান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আপনারা জানতেন না এই কারবারটা? না, আসতো সবাই ছেলেরা, কে হয়তো গাড়ির ইন্স্যুরেন্স করে দেবে, কে বলছে প্যান কার্ড করে দেবে, এইসব জিজ্ঞাসা করতো, সেটা শুনেছি, কিন্তু করে দিত জানতাম না। তারপরে ওই আমাদের আনন্দনগর অধিকার একটা ছেলে, ও করতো, ওকে বলতো, ও করে দিত। কজনকে ধরে নিয়ে গেছে? 3 জন। 3 জন। তার নাম কি? হয়তো স্বরূপ, গণেশ, আর ওর নামটা হচ্ছে অরিম্বান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ওয়াজিদনগর এলাকায় গভীর রাতে টোটোতে অগ্নিসংযোগ এবং এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, চাঞ্চল্য এলাকায়। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের ওয়াজিদনগর এলাকায় শনিবার গভীর রাতে এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মকসুদ আলম নামে এক ব্যক্তির বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি টোটোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বাড়ির দেওয়ালে কেরোসিন ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। রাত 1:30 নাগাদ এই ঘটনা ঘটে। মকসুদ আলমের দাবি, তাকে হত্যা করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। তার বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোকেও ভেঙে ফেলা হয়েছে। রাত্রি 1:30টার সময় রাত্রিবেলা টোটোতে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়ে এটা মারা শেষ পর্যন্ত পুরো করে দিয়েছে। এটা কিভাবে বুঝতে পারলেন আপনি যে আগুনটা লেগেছে? আগুনটা গন্ধটা পেয়েছি আমাদের জানলার ভিতরে, ভিতরে ঘুমাচ্ছিলাম তো গন্ধটা পেয়েছি, তট করে উঠলাম, উঠে দেখি হা হা করে চলছে। তখন কি করবে এবারে? জল যে কোনো রকম ভাবে বোতল দিয়ে জল দিলাম, তারপরে মানে ট্যাঙ্কি বার করলাম, ট্যাঙ্কিতে জল দিলাম আমি, দিয়ে তারপরে সব নিবালাম। নিবিয়ে এবার তো 1:30 নাগাদ কাকে তুলবো, কে উঠবে বলেন তো এই ঠান্ডার মধ্যে? বাড়ি থেকে একাই ছিলেন? একাই ছিলাম আমি। এতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাদের বক্তব্য, আজ মকসুদের বাড়িতে এই ঘটনা ঘটেছে, কাল অন্য কারোর বাড়িতেও এমন হতে পারে। মকসুদ আলম জানিয়েছেন, পুলিশে বিষয়টি জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। এলাকাবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পাশাপাশি তারা নিরাপত্তা বৃদ্ধির দাবিও জানিয়েছেন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছেন। আমাদেরও হবে, আমরা পাশে বাড়ি থাকি, আমাদের কারেন্ট পুরো দেওয়া রয়েছে। হ্যাঁ, যদি আজকে টোটো রয়েছে, যদি ওর মধ্যে শীতকালের বেলা গ্যাস সব আমাদের বাইরে থাকে, পুরো বাড়ি ফ্যামিলিটাই মরে যাবে। এইভাবে যে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল, তো মানুষটা মরে যেতেও পারতো। মরে যেতে পারতো, এটা বাজে জিনিস, এটা তো বাজে জিনিস, এটা তো দেখতে হবে। আর আমাদের পাড়াতে এরকম কোনো ব্যাপার না, যদি কিছু হলে কারো বাড়িতে পুরো পাড়ার লোক ঝাঁপিয়ে পড়ে, বাইরের লোকও চলে আসে।
বাড়িতে প্রতিকার করার দরকার আছে। আজকে ওদের বাড়ি হয়েছে, আমাদের বাড়ি হতে পারে, আরো 5টার বাড়িতে হতে পারে। এর প্রতিকার আমরা চাই, যে করেছে তার চাই। কি বলবেন এইরকম ভাবে রাত্রিবেলা? এইভাবে একদম করা উচিত না। বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। বাড়িতে আগুন লাগিয়ে মানুষটাকে তো মেরে দিতে চাইছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বহু চেষ্টার অবসান, অবশেষে মৃত্যু হলো ভোলার। চুঁচুড়া মল্লিক কাসিম হাট এলাকায় সকলের প্রিয় ষাটটি অসুস্থতার কারণে কয়েকদিন ধরেই জখম করে আসছিল এলাকার মানুষকে। অবশেষে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল কিছু পশুপ্রেমী সংস্থা। শুক্রবার সকাল থেকেই বাঁচানোর লড়াই শুরু হয়েছিল। দেওয়া হয়েছিল স্যালাইন ইনজেকশন। রাতে ঠান্ডা রুখতে তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়াইতে শনিবার সকালে হার মানল সেই ষাঁড়টি, যার নাম ভোলা। তার মৃত্যুতে এদিন অনেকেই চোখের জল ফেললেন। প্রাণীটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসা একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য শিলা দাস বলেন, ওর বিভিন্ন অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। ওর যেটা হয়েছিল, ভেতরে খুব একটা পয়জন কিছু চলে গেছিল, যার জন্য ভেতরের যে লিভার বলুন অর্গানগুলো না সব ফেল করে গেছিল। যার জন্য ব্লিডিং হচ্ছিল, খুব পায়খানার সঙ্গে ব্লিডিংটা আসছিল। ওকে যথেষ্ট চেষ্টা করেছি আমরা যাতে সুস্থ করা যায়, কিন্তু ও আর হতে পারিনি। লিভারটা ওর মাঝখান দিয়ে পরে দেখা যাচ্ছে যে লিভারটা ওর ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, যার জন্য আর হতে পারিনি। মাল্টি অর্গান ফেলিওর বলা যাবে। পিছনের পা দিয়ে দাঁড়াতে পারছিল না একদম। ওটা চেষ্টা করেছে অনেকবার, কিন্তু ও দাঁড়াতে পারেনি। তারপর ওর ইউরিনাল প্রবলেম হয়ে গেছিলো, যেটা কিডনি ফেল করে গেলে যেটা হয়, অনবরত ইউরিনটা হয়ে যাচ্ছিল। আমরা ওষুধ দিয়েছিলাম, কিন্তু ও সেই ওষুধগুলোকে নিতে পারিনি। যেটা 2-3 দিন আগে থাকতে এটা হয়েছিল, যেটা বোঝা যায়নি। আস্তে আস্তে যখন প্রকট হয়েছে তখন ও নির্জীব হয়ে পড়ে গেছে। বিগত বেশ কিছুদিন ধরে মল্লিক কাসিম হাট এলাকায় যখন তখন মানুষকে গুঁতোচ্ছিল ভোলা। পশু নিয়ে কাজ করা অনেকেই জানিয়েছিলেন, শরীরে কোনো ক্ষতে মাছি বসে ম্যাগট অর্থাৎ লার্ভা ত্যাগ করায় এমনটা হতে পারে। সেই খবর হুগলি আজকেতে সম্প্রচারের পর ষাঁড়ের চিকিৎসায় উদ্যোগী হয় প্রাণী সম্পদ দপ্তর। কিন্তু পরিকাঠামো না থাকায় ভোলার ধারে কাছে পৌঁছতে পারেননি চিকিৎসকেরা। বৃহস্পতিবার থেকে ক্রমশ নেতিয়ে পড়তে থাকে সে। শুক্রবার সকালে পল্লীঘাটের কাছে রাস্তার মাঝে অসুস্থ হয়ে পড়েছিল সে। অন্য একটি ষাঁড় এসে ভোলাকে আক্রমণ করে। স্থানীয় কাউন্সিলর তথা পুর পরিষদ ছাত্র জয়দেব অধিকারীর উদ্যোগে হাইড্রা যন্ত্র এনে ভোলাকে ঘেরা জায়গায় রেখে শুরু হয় চিকিৎসা। রাতে তাঁবু টাঙিয়ে দেওয়া হয়। শনিবার সকালে পুরসভার গাড়ি এসে ভোলাকে ভাগাড়ের উদ্দেশ্যে নিয়ে যায়। জয়দেববাবু বলেন, নিয়ম মেনে সেখানেই ভোলাকে কবরস্থিত করা হবে। যে দুটো ষাঁড়ে মারামারি করে যে প্রতাপপুর পার্কের সামনে গঙ্গার ধারে রাস্তার উপরে যে অসুস্থ হয়ে গেছিল কালো ষাঁড়টা, সারাদিন অনেক প্রচেষ্টা করেছি আমরা। এই এলাকার জনসাধারণ থেকে শুরু করে আমাদের যে হুগলি অ্যানিম্যাল ট্রাস্ট আছে, তারা প্রচণ্ড চেষ্টা করেছে সকাল থেকে রাত পর্যন্ত। লাস্ট 11টা পর্যন্ত তারা চেষ্টা করেছে এবং তখনও সুস্থ ছিল। রাত্রি 12টা যখন 20 তখন আমি একবার ডেকে গেছি, তখনও সুস্থ ছিল, হাত পা নাড়ছিল। কিন্তু আজ সকাল 5:30-6টা নাগাদ মারা যায়। এই এলাকার মানুষ সবাই শোকান্বিত, যেহেতু একটা অবলা জন্তু, সেই কারণে সবাই শোকান্বিত। তার যাক, ওনাদের আমি যারা আমাদের হুগলি অ্যানিম্যাল ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাবার আমাদের কাছে ভাষা নেই। আমরা সাথে সাথে আইনজীবীদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষ যথেষ্ট চেষ্টা করেছে, তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। যাতে আগামী দিনে এমনি কোনো ঘটনা ঘটলে যাতে আমরা সবাই মিলে আবার এগিয়ে আসি, এগিয়ে এসে যাতে সুস্থ করতে পারি, এটাই আমাদের কাম্য। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এটা আমাদের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে, সেখানে আমাদের যা প্রসেসিং আছে সেই প্রসেসিং। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হাসপাতাল চত্বরে পড়ে থেকে মৃত্যু, অমানবিক চিত্র চন্দননগরে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর হাসপাতালের বাইরে প্রায় 2 ঘন্টা পড়ে থেকে অবশেষে মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। এক অমানবিক ঘটনার সাক্ষী রইল চন্দননগর। আবারও চন্দননগর অমানবিক চিত্রের সাক্ষী রইল। হাসপাতাল থেকে মাত্র কয়েক মিটার দূরে অসুস্থ এক বৃদ্ধ প্রায় 2 ঘন্টা পড়ে রইলেন। সাহায্যের হাত বাড়িয়ে কেউ এগিয়ে আসলেন না।
প্রসঙ্গত সাত সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, হাসপাতাল রোডের দোকানদারেরা এক বৃদ্ধকে দেখতে পান। দোকান খোলার জন্য তাকে সরে যেতে বলেন। সেই মতো বৃদ্ধ সরেও যান, কিন্তু উঠে যাওয়ার ক্ষমতা ছিল না বলেই দাবি দোকানদারদের। আমি তো সকালবেলা এসে দেখি যে ওখানে বসছিল, তারপরে দেখি কিছুক্ষণ বাদ শুয়ে পড়েছে, তারপর দেখছি যে সবাই দেখতে বলছে যে মারা গেছে। আমি এসে দেখছি এখানে বসেছিল, ব্যাস এই অবধি দেখেছি। তারপর নিজের থেকে শুয়ে পড়েছে এখানে, আর কিছু দেখিনি। তারপর শুয়েছিলাম, শুয়ে রয়েছে এই অবধি। কটার সময় এসেছিল? আমি এসেছি 8:45টার সময়। 8:45টার সময় এসে দেখছি এখানে বসে রয়েছে। আমি বললাম দাদু সরে যাও, এখানে দোকান খুলবো। তো ওইখানেই বসেছিল। মানে কে এটা বলছে? আমি কি চিনি না, আমি কি করে চিনবো? আচ্ছা, মানে এটা কি ভবঘুরে না অন্য কেউ? আমি সেটা দাদা বলতে পারবো না। আচ্ছা, আমি কি করে বলবো? আমি এসে সকালবেলা দেখলাম এখানে বসে রয়েছে, আমি বললাম সরে যাও, আমি দোকান খুলবো, এই অবধি। এখন কি অবস্থা? এখন তো শুয়ে রয়েছে দেখছি, এই অবধি। মারা গেছে নাকি? আমি সেটা বলতে পারবো না, আমি ডাক্তার। হাসপাতালে খবর দিয়েছেন আপনার? না, আমি কিছু খবর দিইনি। এরপর কিছুক্ষণের মধ্যে সেখানেই শুয়ে পড়েন তিনি। স্থানীয়দের দাবি, হাসপাতালের আশেপাশেই গতকাল থেকে ঘুরতে থাকেন অপরিচিত ওই বৃদ্ধ। দেখেছি আমি কোথায়, কিন্তু ইনি কোথায় থাকেন এইটা আমি বলতে পারছি না। ভিতরে আমি দেখেছি 2-3বার দেখেছি, ঘোরাচড়া করে ভিতরে খেয়ে খায় মানুষটা। ভিতরে মানে কোথায়? হসপিটালে? হ্যাঁ, হাসপাতালের ভিতরে, ওই যে ওষুধের দোকানে। আজ দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকায় খবর দেওয়া হয় চন্দননগর থানার পুলিশকে। পুলিশ এসে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা, সম্ভবত ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। ঠান্ডায় মারা গেছে। আচ্ছা, মানে কোনো ইনজুরি দেখেছেন? একটু সাডেনলি এরকম ভাবে কোনো কিছু বলা যায় না। পোস্টমর্টেম পাঠাবেন। হ্যাঁ, এবার the cause of death would be ascertained by postmortem. আচ্ছা, প্রাথমিকভাবে কি মনে হলো? হ্যাঁ, প্রাথমিকভাবে দেখে কি মনে? প্রাথমিকভাবে মনে হলো যে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষকে আরো মানবিক ও সচেতন হওয়ার বার্তা দেন চন্দননগর হেরিটেজের সম্পাদক কল্যাণ চক্রবর্তী। কথাটা শুনতে সত্যি খারাপ লাগছে। এটাই কি চন্দননগরের মানবিক মুখ? চন্দননগর তো অনেক বিষয়ে গর্ব করে, আর একটা মানুষ সকালবেলা ওইখানে পড়ে রইল, 2 ঘন্টা ধরে সে পড়ে রইল, এবং একটা মানুষই কি তাকে এই হাসপাতালে নিয়ে গেল না? যে হাসপাতাল একদিন মর্গা তৈরি করেছিলেন সাধারণ মানুষের জন্য, আজকে ঝাঁচাকায় হাসপাতাল তৈরি হয়েছে, কিন্তু মানুষের মানবিকতা সেখানে নেই। এটাই বড় চন্দননগরের ক্ষেত্রে দুঃখের বিষয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অপরাজিতা বিলটিকে আইনি স্বীকৃতির দাবিতে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রায় 15,000 মহিলা সমন্বয়ে মহামিছিল হুগলির আরামবাগে। অপরাজিতা বিলের স্বীকৃতির দাবিতে আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ মহামিছিল আয়োজিত হলো। এই মিছিলে কয়েক হাজার মহিলা অংশ নেয়। নেতৃত্বে ছিলেন আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা হরিপালের বিধায়ক করবী মান্না। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, স্বপন নন্দী, কৃষ্ণ সাত্রা, সমীর ভান্ডারী সহ মহিলা তৃণমূলের নেতা কর্মীরা। মিছিল এদিন বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস হাজার হাজার মেয়েদের নিয়ে আজকে আমরা পথে নেমেছি, মহা মিছিল সংগঠিত করেছি। প্রায় 25 থেকে 30,000 মহিলা আজকে আমরা শহরে হাঁটলাম। আমাদের দাবি একটাই, অতি সত্বর অপরাজিতা বিলকে পাস করাতে হবে। আমরা সবাই জানি গত 2024-এর 23 সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য বিধানসভায় এই অপরাজিতা বিল পাস হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি মহিলা হওয়া সত্ত্বেও তিনি এই বিলে সই করলেন না। যে বিল মহিলা সুরক্ষার্থে, সেই দাবিতে আমরা অতি সত্বর যাতে তিনি স্বাক্ষর করেন তার দাবিতে আমরা পথে নেমেছি, এবং কেন্দ্রীয় সরকার যাতে অতি সত্বর এই বিলকে আইনে পরিণত করে সেই দাবিতে আমরা আজকে পথে নেমেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া আদালত ল ক্লার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হল যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনায়।
চুঁচুড়ায় ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ নির্বাচনের পাশাপাশি এখানে গণনাও হয় বলে জানান সমিতির অন্যতম সদস্য পার্থ নিয়োগী বলেন, ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির গঠনমূলক কাজকে আরো ত্বরান্বিত করতে প্রতি 3 বছর অন্তর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রথম পর্বের ভোট মিটেছে, গোনা চলছে, এরপরে ফলাফল বেরোবে। আমরা প্রতি 3 বছর এই ইলেকশনটা করে থাকি এবং প্রতি 3 বছর ইলেকশন হয়। এবারও হচ্ছে। আমাদের লোকাল সরকার সমিতির গঠনমূলকভাবে নীতি নিয়ম মেনে এই ইলেকশনটা আমরা করছি, একটু পরেই আমাদের ফলাফল বেরোবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। পাসপোর্ট জালিয়াতি, গ্রেপ্তার 3। হাসপাতাল চত্বরে পড়ে থেকে মৃত্যু, অমানবিক চিত্র চন্দননগরে। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।